একটা গ্রামে পমিলা নামের একটা মহিলা বসবাস করত। তার একটি ছেলে ছিল যার নাম ছিল সন্তোষ। সন্তোষের স্ত্রীর নাম ছিল গৌরী। পমিলা খুবই অহংকারী ছিল, কারণ সে অন্যদের সম্মান করতেন না। তিনি তার বৌমাকে অনেক বকাবকি করতেন। আরে বাবা শোন না, তোকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি হয়েছে? আরে আমাদের প্রতিবেশী সুজাতার বৌমা একটা কারখানায় কাজ করে 10,000 টাকা বেতন পায়, আর টাকাটা এনে তার শাশুড়ির হাতে দেয়। ও আচ্ছা, তাই নাকি? তাই আমি বলছিলাম বৌমাও যদি কোনো কারখানায় কাজ করে তাহলে তো ভালোই হবে। সেই তো সারাদিন সে বাড়িতে বসে থাকে রানীর মতন, কোনো কাজই তো করে না। আর তুই যেটুকু টাকা উপার্জন করিস সেটা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। আরে মা, গৌরী তো ফিরি ফিরি বসে থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই তো আমি দেখছি সারাদিন কিছু না কিছু কাজ করতে ব্যস্ত। আরে মা, আমাদের সংসারে কত কাজ রয়েছে, গরু রয়েছে, এইসব কাজ করার পরে বাইরে গিয়ে কাজ করা তো কঠিন হয়ে যাবে। কেন, আমাদের ওই প্রতিবেশী সুজাতার বৌমা ঘরেরও কাজ করছে, আবার বাইরেও কাজ করছে, আর তুমি তো শুধুমাত্র বাড়িতে বসে গল্প করো, আর তো কোনো কাজ করো না। ঠিক আছে শাশুড়ি মা, আমি বাড়ির কাজকর্ম করার পরে আবার বাইরে গিয়ে কাজ করে টাকা উপার্জন করব। আরে না গৌরী, তোমাকে কারখানায় কাজ করতে যেতে হবে না। ওখানে কাজ করলে কত পরিশ্রম হয় জানো? আরে না, কিছু হবে না। আমি একজনকে জানি যিনি শহরেতে চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আমি তোমার জন্য তার কাছ থেকে কিছু সস্তাতে চুড়ি কিনে আনবো। সেই চুড়িগুলো যদি তুমি 2 ঘন্টা করে আমাদের গ্রামেতে বিক্রি করো তাহলেই যথেষ্ট। সন্তোষ শহর থেকে চুড়ি কিনে এনে গৌরীকে দিল। গৌরীকে দাম দর বুঝিয়ে দিল যে চুড়িগুলো এত টাকায় কেনা আর বিক্রি করতে হবে এত টাকায়। গৌরী তখন মাথায় চুড়ির ঝাঁকা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। বাইরে প্রচণ্ড গরম, যাই একটু ওই সামনে দুর্গা দেবীর মন্দিরটায় গিয়ে বসি। গৌরী এটা চিন্তা করে দুর্গাদেবীর মন্দিরেতে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। সেই দিন ছিল শুক্রবার। গ্রামের সমস্ত মহিলা দুর্গাদেবীকে ভোগ চড়িয়ে তার কাছে প্রার্থনা করছিল। আরে সবাই তো দুর্গা দেবীর সামনে ভোগে কিছু না কিছু চড়াচ্ছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, আমি কি দেব? দেবী এটা চিন্তা করে সে ভাবলো আমার কাছে তো এতগুলো চুড়ি আছে। আরে আমার কাছে তো অনেক চুড়ি আছে, আর দেবী দুর্গা চুড়ি খুব পছন্দ করেন, আমি ওনার সামনে এইগুলো চড়াবো। তিনি মাতা দুর্গা দেবীকে চুড়ি অর্পণ করলেন। তার সাথে সে মাতার কাছ থেকে আশীর্বাদ নিল। দেবীকে যখন চুড়ি অর্পণ করছিল সেখানে উপস্থিত সমস্ত মহিলাদেরও চুড়িগুলো বেশ পছন্দ হলো। যার যেরকম পছন্দ হলো তারা সবাই গৌরীর কাছ থেকে চুড়ি কিনতে লাগলো। এই সব কিছু মায়ের কারণেই হয়েছে। মাকে আমি চুড়ি দেওয়ার পরেই আমার সমস্ত চুড়ি বিক্রি হয়ে গেল। সমস্ত চুড়ি বিক্রি হয়ে যাওয়ায় গৌরী খুশি খুশি মনে বাড়ি চলে গেল। শাশুড়ি মা জানেন, আজ আমার সব চুড়ি বিক্রি হয়েছে। আমি তোমায় মোটেও বিশ্বাস করি না। আমার ছেলেকে বিয়ে করে বিনা পয়সায় এই বাড়িতে এসেছো, আমি তোমাকে বিশ্বাস করি না। দেখি টাকাগুলো, দেখি গুনি তো। তখন তার শাশুড়ি মা টাকা গুনে হিসাব নিতে লাগলো। কি হলো, 2 ডজন চুড়ির টাকা কম কেন? চুড়িগুলো কই? মা, আজকে হলো শুক্রবার, পথেই দেবী দুর্গার মন্দির ছিল, তাই আমি ওনার কাছে চুড়ি নিবেদন করেছি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উনি কি তোমার কাছ থেকে চুড়ি চেয়েছিলেন? আরে মা, আপনি এসব কি কথা বলছেন? আমি আর কি বলবো, একটা মূর্তিকে চুড়ি দিয়েছো, টাকাগুলো নষ্ট করেছো, কে দিতে বলেছিল? মা, এইভাবে বলবেন না, উনি শুধু একটা প্রতিমা নয়, উনি হলেন দেবী। তুমি আমাকে জ্ঞান দেবে? সে তখন গৌরীকে মারতে লাগলো। বেচারি গরিব ঘরের মেয়ে, সে কিছু করতে পারল না। সন্তোষ তার মাকে মারতে বারণ করলো। গৌরীর খুবই খারাপ লাগলো। হে দেবী দুর্গা মা, এটা কি ঘটলো? আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে মার খেতে হচ্ছে। আমাকে এই নরক থেকে বাঁচান। আমার শাশুড়ি সবসময় আমাকে নির্যাতন করেন। এইভাবে গৌরী ভগবান দুর্গার কাছে প্রার্থনা করল। শোনো, আগামীকাল থেকে আমি বাইরে বেরিয়ে চুড়ি বিক্রি করব। তোর বউ যদি চুড়ি বিক্রি করতে যায় না, 2 দিনের মধ্যে আমাদের পথে নেমে যেতে হবে, বুঝেছিস? আমি গেলে ঠিক করে ব্যবসা করে টাকা উপার্জন করতে পারবো। সেদিন পমিলা ঝুড়ি বোঝাই করে চুড়িগুলোকে নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ল। আমাকে চুড়ি দেওয়া কি দরকার ছিল? এবারে আজ আমি তোমাকে একটা শিক্ষা দেব। দুর্গা দেবী তখন সাধারণ মহিলার রূপ ধারণ করে পমিলার কাছে গেল চুড়ি কিনতে।
আরে বোন, আপনি কি ধরনের চুড়ি চান? আমার কাছে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। এই রকম চুড়ি আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, আমাকে দেখান। আপনি কি রঙের চুড়ি চান? আমার প্রিয় রং হলো লাল, আমাকে লাল রঙের চুড়ি দেখান। সেই মতো প্রমীলা দুর্গা দেবীকে লাল চুড়ি দেখালো। এই নিন ধরুন, যদি এই চুড়ির সাইজটা ঠিক হয় তাহলে আপনাকে আরও অনেকগুলো চুড়ি আমি দেব। দুর্গা দেবী প্রমীলার দেওয়া চুড়িটা হাতের মধ্যে পড়তে লাগলো, কিন্তু ওই চুড়ির সাইজ তার হাতের সাইজে ছিল না। আরে এই চুড়ির সাইজটা মনে হয় ছোট, দাঁড়ান আমি আপনাকে অন্য বের করে দিই। প্রমীলা তখন সবুজ রঙের আরও কিছু চুড়ি দিল, কিন্তু সেই চুড়িগুলোও মাতা দুর্গা দেবীর হাতে ঢুকছিল না। আরে এইটাও তো হাতে ঢুকছে না, আর একটু বড় দেখে দাও তো। এইভাবে প্রমীলা এক এক করে দুর্গা দেবীকে সমস্ত চুড়ি দেখাতে লাগে, কিন্তু এক এক করে সমস্ত চুড়িগুলো ভেঙে যায়। এইভাবে ঝুড়িতে থাকা সমস্ত চুড়িগুলো দুর্গা দেবী ট্রাই করতে থাকে। এক এক করে ঝুড়ির সমস্ত চুড়িগুলো প্রায় সব কটাই ভেঙে যায়। হে ভগবান, আমার ঝুড়িতে থাকা সব চুড়িগুলো ভেঙে গেল। আচ্ছা তুমি কে গো? তোমাকে তো মানুষ বলে মনে হয় না। প্রমীলা কেঁদে কেঁদে দুর্গা দেবীকে প্রশ্ন করলেন। জিজ্ঞাসাবাদের পর দুর্গা দেবী হাসি মুখে তার আসল রূপেতে ফিরে এলো। এবারে কি তুমি বুঝতে পারছো যে আমি কে? সেই দিন তোমার বৌমা ভালোবেসে আমার সামনে চুড়ি অর্পণ করেছিল, তার জন্য তুমি তোমার বৌমার উপরে অত্যাচার করেছিলে। তুমি কি বলেছিলে? আমি শুধু একটা মূর্তি, সেই জন্য আমি আমার মহত্ব দেখাতে এলাম। হে দেবী দুর্গা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন ভুল কাজ কোনোদিন করব না। আপনি আমায় ক্ষমা করুন। তারপর প্রমীলা দুর্গা দেবীর পায়ে পড়ে কাঁদতে লাগলো। তারপর দুর্গা দেবী প্রমীলাকে ক্ষমা করে দিল আর তাকে নতুন একটা চুড়ির ঝুড়ি দিল। তারপরে সে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিনের পর থেকে প্রমীলা পুরোপুরি পাল্টে যায়। বৌমাকে মেয়ের চোখে দেখে এবং ভগবানকে ভক্তি করে। অনেক বছর আগে একটা জঙ্গলে একটা জাদুর আম গাছ ছিল। ওই আম গাছটা বাকি অন্যান্য সব আম গাছের তুলনায় একটু বেশি অ্যাডভান্স এবং একটু বেশি বুদ্ধিমান ছিল। তার সাথে সাথে সে সমস্ত মানুষদের সাথে কথা বলতে পারত। হে ভগবান, এমনিতেই তো আজকে অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে কেউ এলো না কেন? উফ, দূর, কেন জানি না। আগে কত লোক আমার সাথে কথা বলতো, এখন তো কেউ আমার সাথে কথাই বলতে চায় না। হে ঈশ্বর, সকাল তো হয়ে গেছে, দয়া করে অন্তত আমার কাছে কাউকে পাঠিয়ে দিন। তারপরে আবার গ্রীষ্মকাল আসতে প্রায় 1 বছর কেটে গেল। এখন আমার গাছেতে অনেক মিষ্টি মিষ্টি আম ধরেছে। বাচ্চারা আমার গাছের আম খেলে আমার প্রাণ জুড়ে যায়। তাহলে কি ওদের এখনো স্কুলে ছুটি পড়েনি? মায়াবী আম গাছটা এইভাবে চিন্তা করতে লাগলো। জঙ্গলের কাছে বসবাসকারী কিছু শিশু ওখানে এলো। ভাই রামু, তোর কি মনে আছে গত বছরে তুই আমাকে একটা আম দিয়েছিলি? তার স্বাদ কিন্তু আমি এখনো ভুলতে পারিনি ভাই। হ্যাঁ সত্যি, ওই আমগুলো কিন্তু খুবই সুস্বাদু। আর এমন আম শুধু ওই আম গাছেই পাওয়া যায়, একেবারে টাটকা টাটকা। ওই আম গাছটা আমও দেয় আর আমাদের সাথে কথাও বলে। সত্যি বলছিস? হ্যাঁ, তুই যদি দেখতে চাস তাহলে চল, দেখাবো গাছ কিভাবে কথা বলে। রামু এই কথা বলে তার বন্ধু রাজুকে ওই মায়াবী আম গাছের কাছে নিয়ে গেল। হাই মায়াবী আম গাছ। আরে রাজু, তুমি? তোমার কি মনে আছে তোমার সাথে আমার 1 বছর আগে দেখা হয়েছিল? কেমন আছো তুমি এখন? হ্যাঁ, গতকালই আমাদের স্কুলের ছুটি পড়ে গেছে, তাই তো এখানে এলাম। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে এলাম তোমার সাথে পরিচয় করাবো বলে। এই দেখো। আরে সত্যিই তো, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। এই গাছ তো সত্যি সত্যি কথা বলছে। হ্যাঁ, আমি তো বলেছিলাম এই গাছটা কথা বলে। চলো, এবারে আর সময় নষ্ট করে লাভ নেই, চলো একটা ঢিল মেরে আমগুলো পাড়ি, তারপরে খাওয়া দাওয়া করে এখানে খেলাধুলা করব। তারপর রাজু এবং রামু বড় বড় পাথর দিয়ে ওই আম গাছে ঢিল মেরে আম পাড়তে লাগলো। ওরে বাবারে, ও নো, এটা তো খুবই বেদনাদায়ক। তোমরা যদি আমাকে পাথর মারো আমার কষ্ট হবে না? ও আচ্ছা, সরি সরি। তাহলে আমরা কি করে আমটা পেড়ে খাবো বলো তো? আমাদের কাছে তো টাকা নেই, তাই তো ঢিল ছুঁড়ে মারছি আম খাবো বলে। তুমি আমাকে পাথর মারছো, আমার হয়তো কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা যখন আমার আম খেয়ে তৃপ্তি পাবে তখন সমস্ত কষ্ট আমি ভুলে যাব। তারপর রাজু এবং রামু পাথর দিয়ে আম পাড়লো আর সেটাকে তৃপ্তি করে খেলো। বাহ, এটা সত্যি অলৌকিক ব্যাপার।
এত টাকা খরচা করলেও এত সুস্বাদু ফল অন্তত আমি খেতে পারতাম না। হ্যাঁ সত্যি এই আমগুলো খুবই সুস্বাদু। আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে। একবার সূর্যের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ ঠিকই বলেছিস, মাও তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। চল আমরা বাড়ি যাই, আর আম পাড়ার দরকার নেই, চল। তাহলে তোমরা দুজন এখন আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ আমাদের আজকে চলে যেতে হবে, বাইরে প্রচণ্ড রোদ তো শরীর খারাপ করবে। আমরা আবার কালকে আসবো, এসে তোমার সাথে অনেক খেলাধুলা করব। রাজু আর রামু বাড়ি চলে গেল। বাচ্চারা যে কেন এত তাড়াতাড়ি চলে গেল কে জানে। আমি তো আর তাদেরকে আটকে রাখতে পারি না। গ্রীষ্মকালে অন্তত এইদিকে কেউ আসতো, এখন তার কেউই আসে না। জাদুর আম গাছটা খুবই দুঃখ পেল। সে জঙ্গলের পাশেই একজন ব্যক্তি ছিল যার নাম ছিল রমেশ। রমেশ একজন ছিল কাঠুরিয়া। সে জঙ্গলের সমস্ত কাঠ কেটে সেই কাঠগুলোকে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আরে এইদিকে সমস্ত গাছগুলো তো আমি কেটে ফেলেছি, এখন আর এইদিকে কোনো গাছ নেই। হয়তো পূর্ব দিকে কিছু গাছ থাকতে পারে। এখনই একবার আমি পূর্ব দিকে গিয়ে দেখি। এই কথা বলে রমেশ পূর্বের দিকে যেতে লাগলো। আর ওই পূর্ব দিকেই ওই মায়াবী আম গাছটা ছিল। আরে বাহ, আমি যা ভেবেছিলাম তাই। এইদিকে তো দেখছি অনেকগুলো গাছ আছে, এই সমস্ত গাছগুলোকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো। এই কথা বলে রমেশ পূর্ব দিকে 2-3টে গাছ কেটে ফেললো আর সেগুলোকে নিয়ে গিয়ে শহরেতে বিক্রি করলো। তারপরে ওই মায়াবী আম গাছটা তার চোখে পড়ল। মায়াবী আম গাছটা ওই লোকটাকে দেখে অনুমান করলো, আরে লোকটাকে তো এর আগে আমি কখনো দেখিনি। ওর হাতে একটা কুড়ুল রয়েছে, কোমরেতে গামছা বাঁধা। দেখে তো একে কোনো কাঠুরিয়া মনে হচ্ছে। আরে 2-3টে গাছ কাটতে কাটতেই তো আজকে সন্ধ্যা হয়ে গেল। না, আজকে যে গাছগুলো কেটেছি এইগুলো বাড়িতে রেখে আসি। আর আমার পাশে এই গাছটা কিন্তু খুবই সুন্দর, অনেকটাই মোটা, দেখতে খুবই সুন্দর। এই গাছটাকে কালকে আমি সকালবেলা এসে কাটবো। সে যা কিছু কথা বলল ওই মায়াবী আম গাছটা সব কিছু শুনল। এইটা শোনার পরে তার মনটা খারাপ হয়ে গেল। আরে এই লোকটা কি বলে গেল? এই লোকটা কালকে তার মানে এসে আমাকে কাটবে? আমি একটা এত আকর্ষণীয় আম গাছ, আমার এত আম ধরে রয়েছে, না আম পেরে না আম খেয়ে আমাকে কাটার কথা বলে গেল। হে দুর্গা মা, আপনি এটা কি পরীক্ষা নিচ্ছেন? ওই কাঠুরিয়া কালকে সকালবেলা এসে আমাকে কাটবে, আপনি আমার প্রাণ বাঁচাবেন। ওই মায়াবী আম গাছটা সেই দিন রাতে ঘুম হলো না। সে সারা রাত কান্নাকাটি করলো। তারপর রাত কেটে সকাল হয়ে গেল। রমেশ মায়াবী আম গাছটাকে কাটতে এলো। বাহ, গাছটা বেশ মোটা সোটা রয়েছে, এই গাছটাকে কাটতে পারলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। রমেশ এই কথা বলে কুড়ুল চালিয়ে গাছ কাটতে লাগলো। তখনই ওখানে মাতা দুর্গা রানী প্রকট হলো। আরে তুমি মূর্খের মতো কাজ করছো কেন? এই সবুজ গাছপালা কেটে পৃথিবী ধ্বংস করছো কেন? তোমরা যদি এইভাবে গাছ কেটে পরিবেশ নষ্ট করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের মানুষদেরই কষ্ট হবে। সেই জন্যে এমন পাপ কাজ অন্তত তোমরা করো না। মাতা দুর্গাদেবীর কথা শুনে রমেশের মনে হলো সে অপরাধী। হে মাতা দুর্গাদেবী, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার জীবিকা এবং পেট চালানোর জন্য এই গাছগুলো কাটি। আজ থেকে আর কোনো গাছ কাটবো না। মাতা মাতা দুর্গা দেবী, এইরকম সময়ে এসে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর মাতা দুর্গাদেবী ওই মায়াবী গাছকে আশীর্বাদ করলো। তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে গেল।